হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা কথা বলবো শেপ, যে আমাদের অপশনটি রয়েছে ইনসার্টের ভিতরে, এই শেপ অপশনে নিয়ে কীভাবে কাজ করে, এই অপশনের কাজ কি তার এ টু জেড। তো চলুন আমরা দেখি কী কী আছে এই শেপের ভিতরে। তো বন্ধুরা, যখন আমি শেপ অপশনটিতে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি এই অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ শেপের ভিতরে আমাদের এই অপশনগুলো আছে। তো দেখেন উপরে যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি ইউজ শেপ, অর্থাৎ আমি বর্তমানে কিছু সময়ের আগে বা সাম্প্রতিক সময় যে জিনিসগুলো ব্যবহার করছি এখান থেকে সেগুলো এখানে শো করাবে। প্রথমে দেওয়া হচ্ছে লাইন, অর্থাৎ আমাদের ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে যদি কোনো লাইন তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে যে লাইন অপশন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের লাইন দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটি লাইন ব্যবহার করে সেটা নিতে পারি। তারপরে যেটা আছে রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আমাদের যদি কোনো রেক্ট্যাঙ্গেল তৈরি করার প্রয়োজন পড়ে ডকুমেন্টের ভিতরে তাহলে এখানে অনেক ধরনের রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করে আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে আছে বেসিক শেপ, ঠিক আছে, এখানে কিছু শেপ দেওয়া আছে, এই শেপগুলো আমরা ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটারই আমি আপনাদের এখন দেখাবো প্রত্যেকটারই ব্যবহার কীভাবে ব্যবহার করতে হয় তার এ টু জেড। জাস্ট আগে আপনাদের এই শেপগুলোর সঙ্গে পরিচিত করে দিই। তারপরে দেখা যাচ্ছে যে ব্লক এরোস, অর্থাৎ যদি কোনো দিক নির্দেশনা দেখাতে হয় আমাদের তাহলে আমরা এই এরোগুলো ব্যবহার করব। তারপর দেখা যাচ্ছে ইকুয়েশন, অর্থাৎ প্লাস মাইনাস গুণ ভাগ, যদি আমাদের চিহ্নগুলো ব্যবহার করতে হয় ইকুয়াল নট ইকুয়াল তাহলে এখান থেকে আমরা সেটা ব্যবহার করতে পারি। তারপরে দেওয়া আছে ফ্লো চার্ট, ঠিক আছে, যদি আমাদের কোনো চার্ট তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই ফ্লো চার্ট অপশন থেকে যে কোনো একটা শেপকে নিয়ে যেতে পারি। তারপরে স্টার অ্যান্ড ব্যানার, যদি আমাদের কোনো স্টার তৈরি করার প্রয়োজন পড়ে বা ব্যানার তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে সেটা আমরা নিয়ে যেতে পারি। সবার শেষে যেটা দেওয়া আছে কল আউট, ঠিক আছে, এই কল আউট থেকে আমরা বিভিন্ন অপশন নিয়ে যেতে পারি। আর নিচে যেটা দেওয়া আছে যে নিউ ড্রয়িং কার্ভ, অর্থাৎ এখান থেকে আমরা নতুন করে কোনো কার্ভ তৈরি করে নিতে পারি। তো চলুন আমরা প্রত্যেকটি অপশনে একবার করে ব্যবহারগুলো দেখে নিই। তো দেখেন আমরা যদি এখানে কোনো লাইন তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা শেপ অপশনে ক্লিক করব। এখানে দেখেন লাইন যে অপশনটি রয়েছে সবার প্রথমে শুধু সিম্পল একটি লাইন, তো এই লাইনটি তৈরি করতে হলে আমাদের লাইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি যেখান থেকে ড্রাগ করে এভাবে নিয়ে যাবো সেখানে কিন্তু লাইন একটা তৈরি হয়ে যাবে। তো আপনারা যখন এরকম একটা লাইন তৈরি করবেন সবসময় যেন শিফট বাটনটি প্রেস করবেন, তাহলে আপনাদের লাইনটি সোজা তৈরি হবে। তো দেখেন আমার লাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই লাইনটি আমাদের যদি হাইট ওয়েটটা একটু বৃদ্ধি করে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে কী কাজ করবো, এই হাইটটা একটু বাড়াই দিব বা ওয়েটটা একটু বাড়াই দিব, সরি ওখানে না, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় করতে হবে। এখান থেকে আমরা ওয়েটটা যদি একটু বাড়াই দিই, তো দেখেন ওয়েটটা একটু বাড়াই দিলে আমাদের লাইনের ওয়েটটা বেড়ে যাবে, ঠিক আছে। এখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সিম্পলি একটা লাইন, মানে এই লাইনের কোনো দিকে কোনো কিছু থাকবে না। তারপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে শেপের ভিতরে, যে দ্বিতীয় যে লাইনটি হচ্ছে যদি আমরা একদিকে কোনো নির্দিষ্ট করে একটা লাইনকে দেখা দিতে চাই, মনে করেন আমি এই লাইনটাকে এখানে নির্দিষ্ট করে দেখা দিব, তাহলে দেখেন এই লাইনটি কিন্তু একটি মার্ক আউটলাইন চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমি একটা শেপটা বাড়া দিচ্ছি, তো দেখেন উপরে কিন্তু একটি কি তীর চিহ্ন আসে, তার মানে এটাকে এদিকে নির্দেশ দেখাচ্ছে যে এটা এদিকে যাবে। তো এরকম যদি শেপ তৈরি করার প্রয়োজন পড়ে আপনাদের, তাহলে এখান থেকে ইনসার্ট থেকে শেপে ক্লিক করবে, এখান থেকে লাইন, আপনার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লাইন রয়েছে, আপনাদের যে লাইনটির প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে দিলে সেটা চলে আসবে। আমি শুধু এখানে আপনার 2-3টের ব্যবহার দেখাচ্ছি। তো এটা দেখেন আমি যদি ক্লিক করি এভাবে যে নিয়ে আসি, যদি নির্দিষ্ট করে কোনো দিকে দেখানোর প্রয়োজন পড়ে তাহলে এরকম হবে। আপনার সবসময় জন্য শিফট বাটন চেপে ধরলে লাইনটির যে সঠিক পজিশনটি সেটা শো করাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি শেপের ওয়েটটা একটু বাড়াই দিই, তো দেখেন এখান থেকে আমি এই ওয়েটটা দিলাম, তো দেখেন এই শেপটা দেখুন এই দিক নির্দেশনা চলে আসছে। তো এরকম যদি ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে যেটা দেওয়া আছে যে আমাদের রেক্ট্যাঙ্গেল, এখান থেকে বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেলের সাইজ দেওয়া আছে, যেমন মনে করেন এটা এরকম সাইজ, তারপরে মনে করেন এটা রয়েছে এরকম সাইজ, অর্থাৎ যেটা আপনার যেরকম ব্যবহার প্রয়োজন পড়ে, যে সাইজটা আপনার দরকার সেটা আপনি খুব সহজে কিন্তু এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো এই শেপটাকে আমি এখানটা রাখলাম, এটাকে এখানটা রাখলাম, তাহলে দেখেন একটা সুন্দর কিন্তু দিক নির্দেশনা আমাদের দেখা দিচ্ছে যে এটা এদিক যাবে, এটা এদিক যাবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে আমাদের এখানে শেপের ভিতরে সেটি হচ্ছে যে বেসিক শেপ, অর্থাৎ এখানে যখন আমরা কোনো টেক্সট লিখবো, এটা জিনিস মাথায় রাখবে সবসময়ের জন্য, যখন কোনো টেক্সট আমরা ইজিলি মুভ করতে চাবো তখন আপনার এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার এখানে বেসিক শেপের ভিতরে যে একটি এর আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে ক্লিক করবেন, টেক্সট বক্স, এটাতে ক্লিক করলে আমরা এখানে ড্র্যাগ করলে একটা বক্স আসবে। তো এখান থেকে আমরা যে টেক্সট এখান থেকে লিখবেন, মানে এই টেক্সটটা আমি এখান থেকে লিখলাম, এখন আমরা ইজিলি ভাবে যে কোনো জায়গায় এটা কিন্তু বসাতে পারবো এবং এটাকে আমরা কাস্টমাইজও করতে পারবো। তো মনে করি এটা ফিল কালারটা আমি যদি নো করে দিই তাহলে নো হয়ে গেল, ঠিক আছে। আউটলাইন যদি আমরা নো করে দিতে পারি, যে আউটলাইন মোটা করে দিতে আউটলাইনও দিতে পারি, এই লেখাটা এখানে আউটলাইনও আমরা দিয়ে দিতে পারি। তারপর এটাকে ড্র্যাগ করে এভাবে ছোট বড় করে যে কোনো জায়গায় এভাবে বসাই দিতে পারি, ঠিক আছে। এভাবে ডিজাইন করার জন্য এগুলো ব্যবহার করা হয় আর কি।
তো কীভাবে লেখাটা লিখতে হয় জাস্ট আমি শুধু আপনি এই জিনিসটা এখানে একবার দেখাই দিলাম। তো আপনি একবার প্র্যাকটিস করলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। এখানে তেমন কিছু নেই, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। মনে করেন আপনার যদি চাঁদ আটটার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে সরাসরি এইভাবে চাঁদ তৈরি করে নিতে পারেন এবং চাঁদের কালারটা এখান থেকে মনে করেন একটু পরিবর্তন করে দিতে পারেন যে কালারটা আপনার পছন্দ হয়। ঠিক আছে, এখানে অনেক ধরনের কালার রয়েছে আমাদের। তো এখানে আমি এই কালারটাই দিয়ে দিলাম। আমি যদি এখান থেকে আউটলাইন যে কালারটা রয়েছে আউটলাইন কালারটা তুলে দিলে দেখেন সুন্দর একটা চাঁদের আকৃতি চলে আসছে। এইভাবে কিন্তু আপনার সুন্দরভাবে যে কোনো শেপ এখান থেকে খুব ইজিলি ভাবে তৈরি করে নিতে পারেন। তারপর এখানে যে অপশনটি দেওয়া আছে আমাদের শেপের ভিতরে প্লাস মাইনাস, তো আমি যদি প্লাসে ক্লিক করি ড্রাগ করে নিয়ে আসলে এখানে একটা প্লাস চিহ্ন চলে আসবে। তো দেখেন সাইজটা কিন্তু রেকর্ডে আসতেছে না, কারণ আমি এখন শিফট বাটন প্রেস করিনি। তো দেখেন আমি যখন শিফট বাটন প্রেস করব তখন দেখবেন একদম শেপটি আমার ইজিলি যে সাইজটি কিন্তু এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের শেপ অপশনটির ভিতরে যে প্লাস মাইনাস যে অপশনটি ছিল বেসিক শেপের ভিতরে এর কাজ। তারপর আছে ব্লক এর, অর্থাৎ যদি নির্দিষ্ট করে কোনো দিক নির্দেশনা দিতে হয় তাহলে আমরা এখান থেকে সেই দিক নির্দেশনা দিয়ে দিতে পারি। তো মনে করেন এখান থেকে যদি আমি এটা ক্লিক করে যদি ড্রাগ করে ছেড়ে দিই তাহলে দেখেন দিক নির্দেশনা দেখাচ্ছে যে এটা এদিক যাবে। তো আগের শেপগুলো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন আমাদের এরকম যদি কোনো শেপ তৈরি করার প্রয়োজন পড়ে তো দেখেন এরকম আমরা দিক নির্দেশনা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এর অপশনের কাজ। তারপরে এখানে আর তেমন কোনো কাজ নেই। আপনার যদি স্টার তৈরি করার প্রয়োজন পড়ে এখানে বিভিন্ন ধরনের স্টারে দেওয়া আছে, আপনার যত সাইজ প্রয়োজন। মনে করেন আমি 5 স্টার তৈরি করবো তাহলে এখানে ক্লিক করলে একটা স্টার চলে আসলো। এখান থেকে আপনি যদি চান যে এই শেপটি আমি এখানে স্টার রাখবো না, তো যখন আমরা এই শেপগুলো এখানে তৈরি করবো তখন কিন্তু আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি কিছু অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ ফরম্যাট অপশনটা ওপেন হয়ে যাবে। তো ইতিমধ্যে আমি আপনাদের এখান থেকে অর্থাৎ শেপ শেপ ফিল কালার কি, শেপ আউটলাইন কি, ইফেক্ট কি, এইখান থেকে সবগুলোরই কাজ দেখিয়ে দিচ্ছি আগের টিউটোরিয়ালগুলো। মানে যখন একটি পিকচার অপশনগুলো নিয়ে যখন কাজ করি তখন কিন্তু এই অপশনগুলো প্রত্যেকটির কাজ আমি দেখাই দিচ্ছি। অ্যালাইনমেন্ট, টেক্সট, পজিশন, ওয়ার্প টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, অ্যালাইনমেন্ট, রোটেট সবগুলোরই কাজ দেখাইছি। আপনারা জাস্ট আগের টিউটোরিয়াল দেখলে সেটা বুঝতে পারবেন। যদি আগের টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা পারবেন। শুধু এখানে যে দুটি অপশন আসছে আমাদের সেটা হচ্ছে এখানে ড্রয়িং টেক্সট বক্স আর একটা হচ্ছে ইট শেপ। এই দুটি অপশন আমি আপনাদের দেখা দিচ্ছি। এখন মনে করেন এই যে আমার এখানে তীর চিহ্ন যে শেপটা নিয়ে আসছি, আমি চাচ্ছি এই শেপটা এখানে রাখবো না, অন্য একটা শেপ নিয়ে আসবো। তাহলে আমরা কি করবো? তো এখানে ইট শেপ যে দেখতে পাচ্ছেন ইট শেপ, এটাতে ক্লিক যদি আমরা করি এখান থেকে দুটি অপশন পাবো, একটা হচ্ছে চেঞ্জ শেপ আর একটা হচ্ছে ইট পয়েন্ট। তো চেঞ্জ শেপে ক্লিক করলে আমাদের শেপের যতগুলো অপশন আছে সবগুলো এখানে শো করাবে। এখান থেকে আপনি যে শেপটি সিলেক্ট করে দেবেন এটা কিন্তু সেই শেপ একটা হয়ে যাবে। তো দেখেন এখানে আমি একটি স্মাইল ফেস দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলে তো দেখেন আমার শেপটা কিন্তু স্মাইল ফেস হয়ে গেছে। ঠিক আছে, তো এটা যে আমি একটু এই শেপটাকে ডিলিট করে দিই, এদিকে রাখি, একটা শেপ দিয়ে আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি। তো এখান থেকে আবার চেঞ্জ, এবার লাভটাকে ক্লিক করলে দেখেন এই শেপ কিন্তু আমাদের লাভ আকৃতি হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটি জাস্ট একটু সিম্পল কাজ, আপনি একবার দেখলে জিনিসটা কিন্তু বুঝতে পারবেন এবং এটা নিজেরাই করতে পারবেন, এটাতে তেমন কোনো কিছু নেই। এরপরে যেটা দেওয়া আছে যে ইট পয়েন্ট, ইট পয়েন্ট মানে হচ্ছে এই শেপটির ভিতরে আমাদের কয়টি পয়েন্ট আছে সেই পয়েন্টটি যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমরা ইট পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ইট পয়েন্ট দেওয়া আছে এবং এটা ক্লিক করে আমরা এদিকে বাড়ায় নিতে পারি, এদিকে বাড়াইতে পারি, এদিকে বাড়াই নিতে পারি, নির্দিষ্ট করে যে কোনো একটা সাইজ আমরা তৈরি করে নিতে পারি নিজেরাই। ঠিক আছে, মনে করেন আমি যে এটাকে ভিতরে ঢুকাই দিই ভিতরে চলে যাবে। হ্যাঁ, এটা যে একটু নিচে নিয়ে আসি একটু নিচে চলে আসবে। তারপর মনে করি এটাকে যদি আমি এর সাথে মিলিত করে দিই, অ্যাডজাস্ট করে দিই তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, এবং এটাকে যদি আমি একটু ড্রাগ করে নিচে নিয়ে আসি, নিচে আসলো, এবং এটাকে যদি একটু নিচে নিয়ে আসি আবার মানে এই পজিশনে আমি রাখলাম, এই পজিশন চলে আসলো। ঠিক আছে, তাহলে বিভিন্ন আকৃতি আমরা এখান থেকে শেপে ইট পয়েন্টের মাধ্যমে যুক্ত করে নিতে পারি। তারপর যেটা আছে ড্র বক্স, অর্থাৎ আমরা যে যখন টেক্সট লিখবো টেক্সট লেখার জন্য আমরা আপনাদের দেখা দিলাম যে এই যে আপনি যদি ড্র টেক্সট বক্সে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা বক্স তৈরি করে নিতে পারবেন বা এখানে যে কোনো একটা জিনিস লিখতে পারবেন। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারেন, লিখে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন এখান থেকে আপনি সাইজটা বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন। তো এখান থেকে আমি হোম থেকে এই টেক্সটের সাইজটা বড় করে দিলাম, 22 করে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনার ইজিলি ভাবে এগুলো দিয়ে এভাবে কাস্টমাইজ করতে পারেন। তো মূলত এই ছিল যে আমাদের ইনসার্ট অপশনে যে শেপ অপশনে ছিল কিভাবে এগুলো কাজ করে তার এ টু জেড। তেমন এখানে আর তেমন কোনো কাজ নেই। পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে চার্ট আর্ট যে অপশনটা হচ্ছে এটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তো এটা আমি আপনাদের পরবর্তী যে টিউটোরিয়ালটা হবে সেটাতে আমি এই বিষয়টি আপনাদের দেখাবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লাগছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন হচ্ছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি কোনো মজাদার টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।